সাধারণ মানুষের বাজেট ভাবনার খবর জানবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মুহাজির হক। মুহাজির, কি জানতে পারছেন, কি বলছেন তারা, জানাবেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সোহার, সাধারণ মানুষের কাছে আসলে বাজেট এটা তারা বাজেট নিয়ে সেই অর্থে খুব একটা না জানলেও তাদের কাছে ভালো বাজেট আর খারাপ বাজেট কোনটা সেটা আমরা কারণ বাজারে এসে বুঝতে পারলাম। তারা আসলে বিশ্বাস করেন যখন নিত্যপণ্যের দাম আসলে সহনশীল থাকবে তখন সেটা ভালো বাজেট, আর যখন নিত্যপণ্যের দাম একেবারে ঊর্ধ্বমুখী থাকবে, যখন নিত্যপণ্যের দাম একেবারে ধরাছোঁয়ার বাইরে থাকবে তখন সেটা খারাপ বাজেট। এই সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কাছে যখন আমরা খুব স্বাভাবিকভাবে বাজেট ভাবনাটা জিজ্ঞেস করতে যাই তখন তারা বিষয়টাকে এমনভাবে তারা বোঝাতে চান তারা যেমন একটা পরিবার, তাদের পরিবারে যেমন 4-5 জন সদস্য থাকে, সেই 4-5 জন সদস্যদের নিয়ে যে তারা একটা পরিকল্পনা করে ভালো থাকতে চান সেই বিষয়টা যেমন একটা তাদের বাজেট, এবং তারা সেটাকে ঘুরে ফিরে সরকারকে বলছেন যে সরকারের কাছে 18 কোটি মানুষ নিয়ে সরকারের একটা পরিবার, সেই জায়গা থেকে তারা সরকারকে তাগিদ দিচ্ছেন যে এই 18 কোটি মানুষের যে পরিবার সেই মানুষগুলো নিয়ে যেন সরকার ভালো থাকে। এই সাধারণ মানুষ কারণ বাজার আপনি জানেন যে নিত্যপণ্যের জন্য রাজধানীবাসীর খুবই গুরুত্বপূর্ণ একটি হাব, যেখান থেকে সাধারণ মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকেন। আমরা একটু কয়েকজন সাধারণ মানুষের সাথে একটু কথা বলতে চাই বাজেট ভাবনা নিয়ে। ভাই, বাজার করতে এসেছেন নিশ্চয়ই, এবং আজকে আমি ফার্স্ট টাইম আসছি, আমার অভিজ্ঞতা নাই জায়গার। আচ্ছা, বাজেট সম্পর্কে যদি একটু জিজ্ঞেস করি আপনাকে, বাজেট ভাবনাটা আপনার কাছে কেমন? অ্যাকচুয়ালি দেশের যে সার্বিক পরিস্থিতি, ওই বিবেচনা করে বাজেটটা দেওয়া উচিত সরকারকে, যেটা আমি মনে করি। কেন আমরা তো বিজনেস করতেছি অনেকদিন ধরে, বিজনেসের যে হাল এখন, যদি বাজেটে সবকিছু বৃদ্ধি হয়ে যায় সাধারণ মানুষ চলতেই পারবে না। এটা সরকারকে বিবেচনা করতে হবে যে আমাকে কি পরিমাণের বাজেটটা আমাকে করতে হবে। কেন একটা দ্রব্যমূল্যের যদি দাম অনেক বেড়ে যায় সাধারণ মানুষ কিভাবে চলবে? তখন যেরকম এখন বর্তমানে যে দেশের পরিস্থিতি, যে চুরি ছিনতাই হচ্ছে, কেন হচ্ছে? অভাবের কারণে তো হচ্ছে। এটার দিকে সরকারকে নজর দিতে হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, যেমনটা শুরু করেছিলাম স্যার, সেই জায়গা থেকে কিন্তু তিনি আসলে বললেন বাজেটটা কতটা জরুরি, সাধারণ মানুষের যেন ধরাছোঁয়ার বাইরে কোনো কিছু না যায়। আমরা যদি একেবারে একজন সাধারণ বিক্রেতার সঙ্গে একটু কথা বলি, তিনি একেবারে লেবুর পসরা সাজিয়ে বসে আছেন। কেমন দেখছেন? আজকে তো বাজেট দিবে, সেই জায়গা থেকে আপনাদের একটু জানতে চাই আপনাদের কাছে যে বাজার দর আপনাদের কেমন? আপনি জানেন, আপনি কোন আপনারা দোকানদার, আমরা বাজেট নিয়ে আপনাদের ভাবনাটা আসলে জানতে চাই, বাজেট ভাবনাটা। আর আমরা কোন বাজেট যেমন সুন্দর হয় এনে চলবো আর কি। আপনারা কি প্রত্যাশা করেন সরকারের কাছে? আমরা প্রত্যাশা করি আমরা গরিব মানুষ কর্ম করে খাই বাঁচতে পারি, যেমনি সুন্দর হয় এমনি, এটাই তো। একদম, আসলে মোটা দাগে এই মানুষগুলোকে আমরা যখন জিজ্ঞেস করতে যাই সবার কিন্তু কথা ডাকে। আমরা দুজন তরুণ প্রজন্মকে দেখতে পাচ্ছি যারা আসলে। দর্শক, আমাদের সহকর্মী মুহাজির হক জনসাধারণের বাজেট নিয়ে আশা প্রত্যাশার খবরাখবর জানাচ্ছিলেন।